নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পারমেশ সাকিল আহমেদ সিদ্দিকী। আসলে করতলের রেখাই শুধু প্রাধান্য না, প্রধান জিনিস না। করতলে গ্রহ পর্বত যেগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রহ পর্বতও প্রধান জিনিস নয়, ঠিক আছে, একটা অংশ মাত্র বিচারের। এই আঙ্গুলগুলো স্ট্রেইট আছে কি না এটাও বিচারের একটা অংশ। ঠিক ওইরকমই হাতের কালার, হাতের রং, হাতের গঠন ও বিচারের অংশ, এবং এটাকে প্রাধান্য দিয়ে অবশ্যই বিচার করতে হয়। যে কোনো ব্যক্তির বা জাতক জাতিকার হস্তরেখা বিচারের আগে, গ্রহ পর্বত বিচারের আগে আমাদের হাতের গঠন মানে শেপ এবং সেই হাতের রং দেখতে হয়, এবং প্রতিটি রং কোনো না কোনো গ্রহের প্রাধান্যতা নির্দেশ করে। মানে যেই রং থাকবে আপনার হাতের, যেমন হলুদাভ হাত যদি থাকে তাহলে এটা বৃহস্পতির প্রাধান্য, লালচে হাত যদি থাকে তাহলে এটা রবির প্রাধান্য, কালচে লাল যদি থাকে তাহলে ওটা মঙ্গলের প্রাধান্য, কালচে যদি থাকে তবে ওটা শনির প্রাধান্য, ব্লু নীলাভ যদি হাত থাকে তবে ওটা শনির প্রাধান্য, একটু গ্রিনাভ আভা থাকে বা একাধিক রেখা থাকে হাতে তবে ওটা বুধের প্রাধান্য, এবং যদি ফ্যাকাশে হাত হয় তবে ওটা চন্দ্রের প্রাধান্যতা পায়। যে হাতটি আমরা দেখতে পাচ্ছি সেই হাতটির মধ্যে আমরা দেখছি দু ধরনের শেড দেখা যাচ্ছে। একটা লালচে পিঙ্কিশ আভা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে লালচে পিঙ্কিশ আভা, তার মানে এখানে লাল প্লাস পিঙ্ক কালার যেটা আছে, যেটা রবির কালার, এবং লাল যেটা মঙ্গলের কালার, দুটোই নির্দেশ করছে। এই লালের আভাযুক্ত হাত, পিঙ্ক আভাযুক্ত হাত অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো এবং খুবই উন্নতির সূচক বা নাম যশ প্রতিষ্ঠা প্রাপ্তির সূচক হয়ে থাকে। এই ব্যক্তিদের মধ্যে যথেষ্ট গুণ থাকে। হাতের গ্রহ পর্বত ছাড়াও এটা গণনা করা যায়। যথেষ্ট গুণী হয় এরা, যথেষ্ট জেদি হয়, যথেষ্ট মানে এদের মধ্যে এক্সপেকটেশনের একটা চাহিদা থাকে, সব কিছু করার একটা চাহিদা থাকে, একটা জেদ থাকে, একটা ফ্লুয়েন্স, একটা ফ্লো কাজ করে এদের মধ্যে, নিজের পায়ে দাঁড়ানোর একটা ইচ্ছা কাজ করে, এবং ছোটো মোটো ক্ষেত্রে এরা না নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না। এরা যা স্বপ্ন দেখে সব উচ্চ লেভেলের স্বপ্ন। অ্যাকচুয়ালি এরা হয় শাসক, হয় রবির প্রাধান্য, মঙ্গলের প্রাধান্য। মঙ্গল হচ্ছে রক্ষাকর্মী, দেশ শাসন, রবি রাজা, আবার দেশ প্রতিষ্ঠানের মালিক, হেড, এই সমস্ত কিছুকে নির্দেশ করছে। এই লালচে আভাযুক্ত ব্যক্তিরা শাসক হয়, যেমন পুলিশ হয়ে গেল, আইএস হয়ে গেল, আইপিএস হয়ে গেল, শাসনকর্তা হয়ে গেলো, শাসক হয়ে গেলো, আইন প্রণয়নকারী হয়ে গেলো, জাজ হয়ে গেল, উকিল হয়ে গেল, এই সমস্ত সেক্টর দেখে। কিংবা রবির সেক্টর হচ্ছে আপনার ডক্টর ইঞ্জিনিয়ারের সেক্টর, সেটা দেখে। আবার মঙ্গলের সেক্টর হচ্ছে সেটা ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ধরনের যেগুলো সেবামূলক কাজ, দেশসেবামূলক কাজ, ডাক্তারির লাইন, মেডিসিন লাইন, রবি সার্জারির লাইন, রবির লাইন হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজার বিশেষ বা খাস ব্যক্তি, রাজকর্মচারী ইত্যাদি কিন্তু নির্দেশ করে। তো যে কোনো হাতে গ্রহ বিচারের আগে, গ্রহের পর্বত বিচারের আগে, প্রধান রেখাগুলো বিচারের আগে হাতের গঠনটা দেখা উচিত। দ্বিতীয়ত হাতের রং দেখা উচিত। এই যে রংটা, এটা হচ্ছে রবি প্লাস মঙ্গলের কিন্তু মিশ্রণ পাবেন। এবার রবির মঙ্গলের মিশ্রণের পাশাপাশি দেখতে পারবেন কোথাও না কোথাও সাদা সাদা ছোপ হয়ে আছে, ছোপের মতো আছে কোথাও কোথাও সাদা অংশ। এই সাদা তার মানসিক দুর্বলতা কিন্তু নির্দেশ করছে। মানে ব্যক্তি উদ্যোগ নেবে, উদ্যম আছে, সাহস আছে, চেষ্টা আছে, ব্যক্তির মধ্যে জেদ আছে, নিজেকে প্রতিষ্ঠা করার একটা ইচ্ছা আছে, কিন্তু কোয়ালিটি আছে, কিন্তু মাঝে মাঝে মানে ভীষণ রকম মানসিক সমস্যা, মানসিক অবসাদ, মানসিক দুর্বলতা নিয়ে কাজ করবে। ব্যক্তি ঝোঁকের বশে কাজ করে, কিন্তু এমন হতে পারে ব্যক্তির যেহেতু আঙ্গুলের অগ্রভাগ সূক্ষ্ম, নিজের ভাবাবেগে হারিয়ে যায় কোথাও, বা রুটিন ঠিক থাকে, পরবর্তীকালে গিয়ে সে রুটিন খারাপ হয়ে যায়। ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, কিন্তু সেই চেষ্টা দীর্ঘমেয়াদী হয় না, ফলে সে উদ্যম হারিয়ে ফেলে। খুব কাছাকাছি হয়ে এই ব্যক্তি বারবার ভুগতে হয়। যেহেতু লালচে হাত, তো এই লালচে হাতদের ব্যক্তিদের সম্পর্ক ভালো টেকে না, এবং হাতের মধ্যে কিছু ফ্যাকাশের ছোপ আছে, আঙ্গুলের অগ্রভাগগুলো একটু দেখবেন ব্যান্ড হয়ে গেছে। এটা কিন্তু তার নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে, মানে ঝোঁকে কাজ করছে। অ্যাকচুয়াল তার মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকে না বুঝে সে ঝোঁকে কাজ করছে। আমাদের উচিত আমাদের রাশির লগ্ন মানে চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, অষ্টম ভাব, এই সমস্ত বিষয় নিয়ে বুধের, বৃহস্পতির বুঝে নিয়ে শিক্ষা গ্রহণ করা, তবে সেই শিক্ষা কিন্তু ভালো হয়। তৃতীয় ভাব, পঞ্চম ভাব, এগুলোকে কানেক্ট করতে হয়। এবার যদি এগুলোর বিপরীতে যাই তখন বিপদ ঘটে। হাতের ক্ষেত্রেও সেম, আমাদের হাতের রঙকে বুঝতে হয়, হাতের গঠনকে বুঝতে হয়, তবে আমরা বুঝতে পারি যে আমার কোন দিকে যাওয়া ভালো। এই হাতে যে যার ছিল তিনি জিজ্ঞেস করেছিলেন আমি কি আইপিএস হতে পারবো,
ওনার মনে কিন্তু ইচ্ছা জেগেছে বা প্রশ্ন কিন্তু দেখেছে। ওনার এরকম কখনোই ছিল না যে ওনাকে প্রেশার দিয়ে করানো হচ্ছে আইপিএসের জন্য ট্রেনিং, আইপিএস হওয়ার জন্য ফোর্স দেওয়া হচ্ছে। ওনার কিন্তু নিজেরই ইচ্ছা ছিল। এই আইপিএস হচ্ছে ওয়ান কাইন্ড অফ দেশের সার্ভিস, শাসক হয় এরা। এবং দেখুন, আমি একটু আগে বললাম লালচে হাত, লাল মানে হচ্ছে মঙ্গল বা রবি, এরা শাসক হয়েই থাকে। যাই হোক, আমার স্টুডেন্টদের জন্য ছিল এটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং অবশ্যই যদি কারো হাত নিয়ে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।